বলে যে রেল বলে সব জায়গাতে হয়েছে কি যে আমাদের নেটওয়ার্কটাকে বিস্তৃত করা হয়েছে, কিন্তু ওই যে যেটা সুবিধাগুলো সেগুলো বাড়ানো হয়, যেমন লোকোমোটিভ সংগ্রহ করা হয় না, পর্যাপ্ত এগুলো সংগ্রহ করা হয়। আব্দুল্লাহ আল মামুন। তো এর ফলে হয়েছে কি যে আমরা যেটা সেবা, গ্রাহক যেটা সেবা, সেই সেবাটা আমরা প্রদান করতে পারি। তো আমি এখানে আমি এবং আমাদের যে রেল সচিব আমরা এখানে এইটা করার জন্য আজকে ভিজিটের কারণটা শোনেন। দ্রুত তো আর এখন যে রিপেয়ার টিপের এগুলো করে রিপেয়ারটাকে তাদের কীভাবে বেশি লোকোমোটিভ ইয়েতে নেওয়া যায়, কী বলে যে চালু করা যায় এবং বেশি ক্যারেজ। আমি এরপরে আবার সৈয়দপুরে যে ওয়ার্কশপ আছে সেখানেও যাব। তো এটাই হচ্ছে এটা যে এটা সমস্যাটা হয়ে গেছে এইটা যে বিনা প্রয়োজনে রেল স্টেশন স্থাপন করা যায়, বিনা প্রয়োজনে রেল লাইন। গোপালগঞ্জে একটা করা হয়েছে, রেল লাইন করা হয়েছে, ওখানে যাত্রী নাই, কিন্তু এখানে ওই যে যেটা বললাম যে লাইন করা হয়েছে, তো ওখানে একটা গাড়ি ট্রেনও চলে। তো এই জন্য এই যে অপ্রয়োজনীয় যেখানে অন্য ভালো, আপনাদের একটা মনে রাখতে হবে যে রেলপথ একটা বিকল্প, রেল ছাড়াও সড়ক পথে যাতায়াত করা যায়, তারপরে নৌপথে যাতায়াত করা যায়। তো আমাদের উচিত আমাদের সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়ক পথটা ভালো আছে সেখানে সড়ক পথের উপর নির্ভর করা, যেখানে রেলপথ সড়কপথ ভালো নাই, সড়কপথ সম্ভব না, সেখানে রেলপথকে জোরদার করা, এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা। তো এই যে এইটাই হচ্ছে সমস্যা যে আমরা একই জায়গায় আমরা সড়কও করছি, একই জায়গায় আমরা রেলও করছি, আবার কিন্তু অন্য জায়গায় যেখানে প্রয়োজন সেই জন্য সেটা ওখানে রেলের সেই প্রয়োজনীয় সংস্কারটা করতে পারিনি। তো আমরা এখন চেষ্টা করতেছি যে এটার মধ্যে একটা সমন্বয় আনা, সড়ক, রেল এবং যে বললাম যে নৌ পরিবহন, এটার মধ্যে একটা সমন্বয় করা, যাতে করে যাত্রীরা আরও বেটার সার্ভিস পেতে। আপনার পাহাড়তলিতে যেটা সম্ভব হয় সেটা এই প্রতিষ্ঠান কিন্তু আমরা সচল করে থাকি। মূল সমস্যা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে জনবল। এখানে আপনার প্রায় আরো আমরা নিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে আপনারা কি চিন্তা? আমরা যে এখানে যে জনবলের সংকট সেটা আমরা সম্পর্কে অবহিত, এইটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শীঘ্রই ওই যে এই জনবল ক্রিটিক্যাল যে ম্যান পাওয়ার সেগুলো নেওয়া এবং কিছু লোক তাদের ব্যাপারে একটা আমরা সিদ্ধান্ত নেব। বাজেটের একটা সমস্যা, বাজেটের যেটা বললাম যে এখন হয়েছে কি যে এত অপচয় হয়েছে যে হচ্ছে কি প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয়। যেমন এই যে উনি আগে সেতু সচিব ছিলেন, ওখানে একটা কর্ণফুলীর টানেল করা হয়েছে, কত টাকা? 10,000 কোটি টাকারও বেশি, কিন্তু ওখানে কোনো গাড়ি চলাচল করে না। তো এই জন্য আমরা এখন যেটা হচ্ছে কি যে প্রয়োজনীয় যেখানে সেখানে আমরা অর্থ বিনিয়োগ করবো, অপ্রয়োজনীয় অর্থ যেখানে প্রয়োজন নাই সেখানে ওই যে একটা পাহাড়ি প্রকল্প কিংবা কারো আমার বাড়ি ওখানে, আমি উপদেষ্টার বাড়ি ওখানে, ওই জন্য ওই কোনো প্রকল্প আমরা করবো। ধন্যবাদ।